আচ্ছা, সবাই এসে বসছে ভাই। দেন আলাদা শুরু করে দেন। ফার্স্টে আমরা আহ, আজকে ক্লাস হবে কি? এক্সিশনের ক্লাস, আজকে থেকে এক্সিশনের ক্লাস হবে। ওকে, ফার্স্টে বলে নিই। ফার্স্টে আমরা সবকিছু একদিকে, আমরা মেন ফার্স্টে একদিকে নোটিস রাখবো, ওইটা হচ্ছে পাওয়ারের দিকে। পাওয়ার কোন ডিরেকশনে, ওই ডিরেকশনে আমরা ট্রেড করব। সাপোজ এই লেভেলে এই ওয়েভে পাওয়ার আছে, এন্ড এই ওয়েভে এই মিডলে থাকা অবস্থায় এক্সিশন হয়ে গেছে। তো আমরা কোন ডিরেকশনে ট্রেড দেখবো? পাওয়ার যে ডিরেকশনে আছে, মানে সেলার্সদের ডিরেকশনে আমরা ট্রেড দেখবো, সেলার্সদের ডিরেকশনে। মানে যে পার্টির সাথে পাওয়ার থাকবে আমরা শুধু ওই পার্টির সাথেই কন্টিনিউ করবো। এখন যদি বোথ পার্টির সাথে, সাপোজ এরকম, এই এই ওয়েবেও এক্সট্রিম পাওয়ার, মানে সেলার্সদের ওয়েবেও এক্সট্রিম পাওয়ার এন্ড বায়াসরাও আবার এক্সট্রিম পাওয়ার নিয়ে বের হয়েছে, তখন আমরা এই এমতো অবস্থায় কি করবো? এমন অবস্থায় অ্যাভয়েড করে দেবো চার্ট, এখানে মার্কেট রেঞ্জিং করতে পারে। তো আমরা মেন বিষয় হচ্ছে, মেন কোন দিকে নোটিস রাখবো? যে ওয়েবে পাওয়ার আছে ওই ওয়েবের সাথে ট্রেড করবো। যদি সেলার্সদের ওয়েবে পাওয়ার থাকে তাহলে সেলার্সদের সাথে ট্রেড করবো, আর যদি বায়াসদের ওয়েবে পাওয়ার থাকে তাহলে বায়াসদের সাথে ট্রেড করবো। আমাদের মেন ফোকাস থাকবে কোথায়? পাওয়ারের উপরে। পাওয়ারের উপর। পাওয়ারের উপর পাওয়ারের ফোকাস। উপরে থাকবে। পাওয়ারটা যদি খেয়ে দিতে যে পারে। সাইডে এক্সট্রিম পাওয়ার বা যে সাইডে স্টেবিলিটি আছে বা ওভারঅল পাওয়ার যে সাইডে, আমরা ওই সাইডে ট্রেড করব শুধু। এখন এই পাওয়ারের সাথে আমাদেরকে এক্সোশনকে অ্যালাইন করে দেন ট্রেড করতে হবে। সাপোজ যে কোনো পার্টির সাইডে পাওয়ার আছে, অপোজিট পার্টি এক্সোশন হবে, আমরা পাওয়ারের সাইডে ট্রেড করব। এরকম ভাবে আমাদের ইউজ করতে হবে এক্সোশনকে। আচ্ছা, এক্সোশনকে আমরা ডিনোট করব এম দিয়ে। এক্সোশনকে আমরা ডিনোট করব কি দিয়ে? এম দিয়ে। এমবি। এক্সেশন টাইপ ওয়ান মানে M1, এক্সেশন টাইপ টু মানে M2, এক্সেশন টাইপ থ্রি মানে M3। এরকম টোটাল আমাদের 9টা এক্সেশন আছে। এছাড়াও বাকি আরো এক্সেশন আছে 15টা পর্যন্ত, সব কম্বাইন করলে তাহলে হয় 15টা এক্সেশন। বাট M9-এর পর যেগুলো এক্সেশন আছে ওগুলো শুধু এরকম। M1-এর যে ট্র্যাপটা আছে ওই ট্র্যাপকে M1-এর অপোজিটকে M10 এক্সেশন বলে। সো এত কনফিউজ করে না বলে আমরা শুধু M1-এর ট্র্যাপ এক্সেশন হয়েছে এরকম বললেও পারবো। তো এরকম কম্বাইন করলে হবে 15টা এক্সেশন। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। M1-এর যদি ট্র্যাপ এক্সেশন হয় তাহলে, M1-এর যদি ট্র্যাপ হয়, ট্র্যাপের পর এক্সেশন হয়, তাহলে ওটা হবে কি? M1 ট্র্যাপ এক্সেশন। এরকম ভাবে কম্বাইন করলে সবগুলোর না ডাবল করলে আবার হয়ে যায় 18টা। বাট M6-এর পর, সরি, M5 এক্সেশন না, ওটা একটা রিয়েকশন। রিয়েকশন টাইপের এক্সেশন বা কন্টিনিউশনের রিয়েকশন, দুইটা একটা হলেই হয়। আচ্ছা, ফার্স্টে আজকে আমরা শিখবো M1 এক্সেশন বা টাইপ ওয়ান এক্সেশন। ফার্স্টে আমরা শিখবো M1 এক্সেশন বা টাইপ ওয়ান এক্সেশন। ওকে, M1 এক্সেশন আমরা কিভাবে ইউজ করব বা কিভাবে মার্কেটে চার্টের মধ্যে দেখব? M1 এক্সেশনের জন্য আমাদের চার্টে প্রয়োজন ফার্স্টে স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট প্রয়োজন আমাদের ফার্স্টে। দেন প্রয়োজন প্রেসার। প্রেসার বলতে কি? উইক প্রেসার। যে সাইডে উইক প্রেসার ওই রকম ভাবে প্রেসার প্রয়োজন আমাদের। দেন আমাদের প্রয়োজন কি? স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার কোন ডিরেকশনে, এইটা। এই তিনটাকে কম্বাইন করলে আমাদের কি হবে? M1 এক্সেশন। এই তিনটাকে কম্বাইন করে দেন আমরা শুধু M1 এক্সেশন দেখবো। এর বাইরে যদি একটা মিসম্যাচ হয় তাহলে এই M1 এক্সেশন হবে না। তাহলে এই M1 এক্সেশন হবে না। যদি এই তিনটা তিনটা রুল একসাথে ফলো করে তাহলেই হবে M1 এক্সেশন। M1 এক্সেশনের জন্য আমাদের ফার্স্টে কি প্রয়োজন? স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট বলতে কি? অর্ডার ফ্লো স্টেবল। আনস্টেবল বা হাফলি স্টেবল হলেও হবে না। স্টেবল অর্ডার ফ্লো প্রয়োজন আমাদের M1 এক্সেশনের জন্য। অ্যান্ড প্রেশার প্রয়োজন, উইক প্রেশার। অ্যান্ড সাথে প্রয়োজন কি? স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার কিভাবে ফলো করতেছে ওইটা প্রয়োজন আমাদের। ওকে, M1 এক্সেশন। আচ্ছা, আমি ফার্স্টে বলি, অনেক আগে বলছিলাম আপনাদের যে মার্কেট 3 to 4 ক্যান্ডেলস পর মোস্ট অফ দ্য টাইম রিভার্সাল দেওয়ার ট্রাই করে স্টেবল অর্ডার ফ্লোর মার্কেটে, রাইট? জি, বলছিলেন। মার্কেট 3 to 4 ক্যান্ডেলস এর পর মোস্ট অফ দ্য টাইম রিভার্সাল দেওয়ার ট্রাই করে স্টেবল অর্ডার ফ্লোর মার্কেটে। এখানেই আসে আমাদের M1 এর মেন বিষয়। তা হচ্ছে অর্ডার ফ্লো এক্সিশন বা 3 to 4 ক্যান্ডেলস এর পর এক্সিশন। অর্ডার ফ্লো এক্সিশন মোস্ট অফ দ্য টাইম 3 to 4 ক্যান্ডেলস এর পর হয়ে যায়, মানে 3 to 4 ক্যান্ডেলস এর পর আমরা কন্টিনিউশন করব না, তখন এক্সিশন হয়ে যায়। ওই এক্সিশনকে বলি অর্ডার ফ্লো এক্সিশন। আর এন্ড অর্ডার ফ্লো এক্সিশনকে অ্যালাইন করে আমরা দেখি M1 এক্সিশন। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আর্ট করে দেখাই। বিগ টু স্মল যে ক্যান্ডেলে এক্সিশন হবে, বিগ টু স্মল ক্যান্ডেলের এক্সিশনকে আমরা ডেথ ক্যান্ডেল এক্সিশন বলবো। এন্ড স্মল টু বিগার হলে আমরা এটাকে বলবো অর্ডার ফ্লো এক্সিশন। যেটা বড় থেকে ছোট হবে
এটাকে বলবো আমরা ডেথ ক্যান্ডেল এক্সেশন। এন্ড যেটা ছোট থেকে বড় হবে, যেটা ছোট থেকে বড় হবে এটাকে বলবো আমরা অর্ডার ফ্লো এক্সেশন। এটা ডেথ ক্যান্ডেল এক্সেশনের মানে কি, মানে আস্তে আস্তে তারা শেষ হয়ে যাচ্ছে। আর এটা অর্ডার ফ্লো এক্সেশনের মানে কি, তাদের টাকা বেশি ইউজ করতেছে, বেশি ইউজ করতে থাকলে তো আর সারা জীবন ইউজ করতে পারবে না, কারণ আনলিমিটেড মানি নেই কারো কাছে। সো রিভার্সাল আসতে পারে। এটাকে বলে, সরি, এটাকে বলে, হ্যাঁ, এটাকে বলে অর্ডার ফ্লো এক্সেশন। এন্ড এটাকে বলে ডেথ ক্যান্ডেল এক্সেশন। মানে যেটা ডিক্রিজিং থাকবে ওইটা ডেথ ক্যান্ডেল এক্সেশন, এন্ড যেটা ইনক্রিজিং থাকবে ওটা অর্ডার ফ্লো এক্সেশন। আচ্ছা, এটাও এক্সেশন আমাদের হতে পারে। সাপোজ আমাদের জন্য এটাও এক্সেশন হতে পারে। ফার্স্ট ক্যান্ডেল আর এম ওয়ান এক্সেশনের জন্য আমাদের মিনিমাম দুইটা ক্যান্ডেল প্রয়োজন। এটাও আমি ডিটেলসে বুঝাচ্ছি একটু পর, ফার্স্টে বেসিকটা ক্লিয়ার করে নিই। এটাও আমাদের জন্য এক্সেশন হতে পারে। স্মল টু বিগার গেছে, তার মানে এটা আমাদের জন্য অর্ডার ফ্লো এক্সেশন হয়েছে, মানে এমন এক্সেশন হয়েছে। এটাও এক্সেশন হতে পারে, বাট কিভাবে ইউজ করবো দেখাচ্ছি। আবার এটাও আমাদের জন্য এক্সেশন হতে পারে, কারণ স্মল টু বিগার টু স্মল গেছে। এখন নেক্সট ক্যান্ডেল হয়তো ছোট ক্যান্ডেল আসবে, না হলে রিভার্সাল আসবে, দুইটার একটা। কারণ স্টেবল অর্ডার ফ্লো। আর এখানে কি হবে, বিগার ক্যান্ডেল আসবে প্রিভিয়াস থেকে, না হলে রিভার্সাল আসবে, দুইটার একটা। এটা হচ্ছে স্টেবল অর্ডার ফ্লোর এক্সেশন। মানে স্টেবল থাকতে হবে অর্ডার ফ্লো। যদি মাঝখানে এরকম ভাবে থাকে, যদি মাঝখানে এরকম ভাবে থাকে, প্রথমে স্মল দেন বিগার, বা একটা স্মলার ক্যান্ডেল দেন বিগার ক্যান্ডেল, বা ও না সরি, আচ্ছা এটা পরে এক্সপ্লেন করতেছি, কনফিউজ হবো। এখন আমরা এমন এক্সেশনকে কিভাবে ইউজ করব বা কিভাবে মার্কেটে দেখবো। দুইটা ক্যান্ডেল এক্সেশন হতে পারে, ক্লিয়ার এটা? জি। আচ্ছা, এখন আমরা কিভাবে মার্কেটে এমন এক্সেশন দেখবো বা কিভাবে অর্ডার ফ্লো এক্সেশনকে ইউজ করবো। ক্যান্ডেলস দিয়ে কে দেখে? ও, এরকম হইতেছে। ফার্স্টে স্মল দেন বিগার ক্যান্ডেল আসছে। ক্যান্ডেল ফার্স্টে আঁকেন যে সাদা ইয়ের মধ্যে, এটা একটু বোঝা কম যায়। এখন গ্রিন কালার দিয়ে তো এটাই ডিনোট করে, এখন আমি কিভাবে বুঝাবো বলেন? ভাই বুঝেন, সমস্যা নেই, বুঝে যায়। ব্রাইটনেসটা বাড়ায় না। এখানে সেলার্সদের কি হয়েছে, অ্যান্ড প্রিভিয়াসলি মার্কেট স্ট্রাকচার এভাবে ফলো করতো। প্রিভিয়াসলি মার্কেট স্ট্রাকচার এভাবে ফলো করতেছিল। এখন আমাদের এখানে সেলার্সদের ফার্স্ট ক্যান্ডেলে কি হয়েছে, স্মল একটা ক্যান্ডেল নিয়ে এন্ট্রি নিচ্ছে। দেন সেকেন্ড ক্যান্ডেলে কি হয়েছে, অর্ডার ফ্লো ইনক্রিজ করছে, বিগার ক্যান্ডেল চলে আসছে। এখন এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে, স্মলার দেন বিগার ক্যান্ডেল চলে আসছে। তার মানে এখানে কি হবে আমাদের জন্য, এম ওয়ান এক্সেশন কাউন্ট হয়ে যাবে এই ক্যান্ডেলটা। সিঙ্গেল ক্যান্ডেলে এম ওয়ান এক্সেশন কাউন্ট হবে না, মিনিমাম দুইটা ক্যান্ডেল লাগবে। স্মলার দেন বিগার ক্যান্ডেল চলে আসছে, তাহলে আমাদের জন্য এটা কি এক্সেশন হবে, এম ওয়ান এক্সেশন হবে। এখন আমাদের এখানে প্রয়োজন কি, স্ট্রাকচারের কনফার্মেশন অ্যান্ড উইক প্রেশারের কনফার্মেশন। এখন স্ট্রাকচার আমাদের প্রিভিয়াসলি কিভাবে ফলো করতেছিল, এভাবে আপ আপ ডিরেকশন। ডিরেকশন। অ্যান্ড এই ওয়েবে কি আমাদের বায়ার্সের কিরকম পাওয়ার, এক্সট্রিম পাওয়ার বা এক্সট্রিম। স্টেবিলিটি আছে। অ্যান্ড এখানে সেলার্সদের কি হয়েছে, এখানে সেলার্সদের ফার্স্ট ক্যান্ডেল স্মলার দেন বিগার, মানে এখানে অর্ডার ফ্লো এক্সেশন বা এম ওয়ান এক্সেশন হয়ে গেছে, সরি সেলার্সদের। অ্যান্ড সাথে এখানে আমাদের কি প্রয়োজন, এখানে আমাদের উইক প্রেশারের কনফার্মেশন প্রয়োজন। উইক প্রেশার কোন সাইডের প্রয়োজন আমাদের, বায়াসদের সাইডে। বাইরের। বায়াসদের সাইডে অবভিয়াসলি। এখানে বায়াসদের সাইডে উইক প্রেশার প্রয়োজন আমাদের, সরি আমি এখানে একটা রং আর্ট করছি। এখানে আমাদের ডাউন সাইডে উইক প্রেশার থাকবে, সেলিং সাইডে, মানে সেলার্সদের মধ্যে বাইং উইক প্রেশার থাকবে। অ্যান্ড এখানে যদি স্টেবল ক্যান্ডেলও থাকে প্রবলেম নাই, বাট সেকেন্ড লাস্ট ক্যান্ডেলটা এক্সস্টেড থাকতে হবে। কিরকম, কমপ্লিশন শো করবে নিচ থেকে, এভাবে নিচ থেকে কমপ্লিশন শো করবে, মানে তাদের আর কোনো কাজ বাকি নেই নিচে যাওয়ার মতো। এরকম কমপ্লিশন শো করলে দেন আমাদের কি হয়ে যাবে, এটা অ্যামোনাইজেশনের মধ্যে কাউন্ট হয়ে যাবে, কারণ এখানে দুইটা ক্যান্ডেল চলে আসছে। এরকম ভাবে জি। এখানে আমাদের এখানে আমাদের তিনটা কনফার্মেশনের প্রয়োজন। একটা কনফার্মেশন মিসম্যাচ হলে দেন আমরা এখানে এমন এক্সেশনে কাউন্ট করবো না, তখন আমরা অ্যাভয়েড করবো। তিনটা কনফার্মেশন কি, স্ট্রাকচার কনফার্মেশন, স্ট্রাকচার এভাবে মার্কেট ফলো করতেছে, মার্কেট এভাবে স্ট্রাকচার ফলো করতেছে, সুইংকে ব্রেক করছে, দেন এখানে সেলার্স চলে আসছে।
তো এরপর কি আমাদের প্রিভিয়াসলি স্ট্রাকচার কনফার্মেশন আছে যে জিগজ্যাগ এভাবে ফলো করতেছে, দেন সেলার্স কিভাবে এন্ট্রি নিছে, স্মলার দেন বিগার, অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলে কি হয়ে গেছে এখানে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে গেছে, কারণ স্মলার দেন বিগার ক্যান্ডেল চলে আসছে। এখন নেক্সটে বিগার চলে আসতে পারে, না হলে রিভার্স করতে পারে, দুইটার একটা। এখন বিগার আসবে কখন, যদি তাদের কাছে পাওয়ার থাকতো। সিরাজদের এখানে বিগার ক্যান্ডেল কখন আসবে বলেন? তা যখন এক্সট্রিম পাওয়ার থাকবে যখন। যখন সিরাজদের এখানে এক্সট্রিম পাওয়ার থাকতো। বাট সিরাজদের তো এখানে এক্সট্রিম পাওয়ার নাই, কারণ সিরাজদের এখানে যদি কারণ বায়ার সাইডে উইক প্রেশার, অ্যান্ড সেলার সাইডে কি সেলিং এও বাইং প্রেশার, অ্যান্ড সাথে লাস্ট ক্যান্ডেল কি শো করছে, কমপ্লিশন শো করছে। কমপ্লিশন শো করা মানে কি, তাদের সাইডে তো আর এক্সট্রিম পাওয়ার নাই না, এখানে এক্সট্রিম পাওয়ার বায়াসদের ডিরেকশনে। সো এখানে পাওয়ারের কনফার্মেশন বায়াসদের ডিরেকশনে, স্ট্রাকচার কনফার্মেশন বায়াসদের ডিরেকশনে, অ্যান্ড সাথে সেলার্সদের এখানে অর্ডার ফ্লো স্মলার দেন বিগার ক্যান্ডেল চলে আসছে। এখন বিগার ক্যান্ডেল আসতে পারবে না, কারণ তাদের সাইডে এক্সট্রিম পাওয়ার নাই। এখানে আমাদের তিনটা কনফার্মেশন প্রয়োজন এমন এক্সিশনের জন্য। এখন লেটস সাপোজ, এখানে সেলার্সদের লাস্ট ক্যান্ডেল নন এক্সিস্টেড, সেলার্সদের লাস্ট ক্যান্ডেল, আচ্ছা, সেলার্সদের লাস্ট ক্যান্ডেল, সেলার্সদের লাস্ট ক্যান্ডেল এখানে নন এক্সিস্টেড, এভাবে সেলার্সদের লাস্ট ক্যান্ডেল এখানে নন এক্সিস্টেড, তাহলে কি এটা এমন এক্সিশনে কাউন্ট হবে? না, হবে না। কারণ এখানে বোথ না ভাই, পার্টির হবে পাওয়ার না। স্টিল সেম। এখানে আমাদের, কারণ এখানে নেক্সট সেলার্স আবার বিগার ক্যান্ডেল মেক করতে পারে, কারণ স্টিল তাদের প্রিভিয়াসলি এক্সট্রিম পাওয়ার হয়ে গেছে বা দুইটা ক্যান্ডেলের স্টেবিলিটি চলে আসছে। তো এখানে তাদের জন্য তাদের সাইডে পাওয়ার পাওয়ার আছে স্টিল। এখন যদি এখানে আমরা ওয়েট করব, এখানে আমরা ওয়েট করব, এখানে আমরা কোনো পার্টির জন্য ট্রেড করব না। আমি আজকে ট্রেড করছি, টিকটকে একটা ভিডিও আপলোড করছিলাম, রাতে আপলোড করে দেবো, ওখানে দেখবেন এমন এক্সেশন একটা করছিলাম এরকম সেম। এখানে আপনারা অ্যাভয়েড করবেন, এখানে আপনারা কি করবেন, অ্যাভয়েড করবেন, আপনারা ওয়েট করবেন এখানে একটা বিগার ক্যান্ডেল চলে আসার জন্য, এখানে একটা বিগার ক্যান্ডেল চলে আসার জন্য, এরকম ভাবে, অ্যান্ড নিচ থেকে ইনকম কমপ্লিশন শো করার জন্য, নিচ থেকে কি শো করার জন্য, কমপ্লিশন শো করার জন্য। নিচ থেকে যদি কমপ্লিশন শো করে তাহলে কি হবে, মার্কেট স্ট্রাকচার আপ ডিরেকশনের, মার্কেট স্ট্রাকচার এভাবে আপ ডিরেকশনের। সো মার্কেট এখান থেকে আপ ডিরেকশনের জন্য ফলো করবে, কারণ তাদের মধ্যে এক্সেশন হয়ে গেছে, কি এক্সেশন হয়েছে, অর্ডার ফ্লো এক্সেশন হয়েছে, এন্ড প্রিভিয়াসলি বায়াসদের সাইডে এক্সট্রিম পাওয়ার আছে। সো মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে ফলো করবে, মানে যে সাইডে যে ওয়েভে পাওয়ার থাকবে আমরা ওই ওয়েভের সাথে কন্টিনিউ করব। এখানে বায়াসদের ওয়েভে পাওয়ার অ্যান্ড সেলার্সদের ওয়েভে পাওয়ার নাই, সো আমরা বায়াসদের ওয়েভের সাথে কন্টিনিউ করব, এভাবে আমরা ট্রেড করব। এন্ড সাথে যদি এখানে সেলার্সদের স্টিল থার্ড ক্যান্ডেল নন এক্সিস্টেড থাকে, এখানে সেলার্সদের স্টিল থার্ড ক্যান্ডেল নন এক্সিস্টেড থাকে, তাহলে আমরা কোন ডিরেকশনে ট্রেড করব, তখন আমরা অ্যাভয়েড করব, কারণ ডাউন ডিরেকশন। স্টিল সেলার্সদের, কেন ডাউন ডিরেকশনে, সরি 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 সরি। এখানে আমরা স্টিল, সরি, আমরা এখানে অ্যাভয়েড করব, কারণ এখানে স্টিল সিরাস নন এক্সিস্টেড, মানে সিরাসদের ডিরেকশনে এখনো স্টিল পাওয়ার আছে। এখন আমরা দেখব, কারণ এখানে এখন সিরাসদের ডিরেকশনে আমরা এক্সট্রিম পাওয়ার দেখতেছি, সো আমরা এক্সট্রিম পাওয়ারের অপোজিটে যাব না। আমরা এখানে দেখতে পারি যদি বায়াস, মার্কেট তো আর আনলিমিটেড যায় না, সো এখানে বায়াসদের তিন ক্যান্ডেলের পর হয়তো চলে আসতে পারে, আমরা অ্যাভয়েড করব যদিও। বাট সাপোজ বায়াস তিন ক্যান্ডেলের পর চলে আসলো, এখানে বায়াসদের যে কোনো টাইপের এক্সেশন হয়ে গেল, তো আমরা এখান থেকে আবার কোন ডিরেকশনের জন্য ট্রেড করবো, ডাউন ডিরেকশনের জন্য। এভাবে এক্সট্রিম পাওয়ারের সাথে আমরা কন্টিনিউ করবো, এবং এভাবে এক্সেশনের সাথে আমরা এক্সেশনকে ইউজ করে দেন ট্রেড করবো। তার মানে ভাই এখানে আমাদের মানে হুম। কম্পিলিশন ক্যান্ডেল হতে হবে। হ্যাঁ, কমপ্লিশন ক্যান্ডেল মানে কি, লাস্ট ক্যান্ডেলের আর কোনো কাজ বাকি নেই। এখন যদি আবার এরকম ভাবে থাকে, যদি এবার এরকম ভাবে থাকে, সাপোজ কমপ্লিশন ইনকমপ্লিশন শো করছে, মানে কাজ তাদের বাকি নেই, তাহলে আমরা এখানে কোন ডিরেকশনে ট্রেড করবো, আমরা স্টিল কমপ্লিশন ইনকমপ্লিশন শো করছে, বাট এখানে এক্সেশন তো হয়ে গেছে, সিমেট্রিকে ফলো করেনি। সো আমরা এখানে উইকের নিচ থেকে, এখানে উইকের নিচ থেকে ট্রেড করবো বায়াসদের ডিরেকশনে, উইকের নিচে আসার ওয়েট করবো, দেন আমরা বায়াসদের জন্য ট্রেড প্লেস করবো। বুঝছেন? জি, বুঝতে পারছি ভাই। এভাবে এমন এক্সেশনকে আমরা ইউজ করে ট্রেড করবো। এমন এক্সেশন মিনিমাম দুইটা ক্যান্ডেল প্রয়োজন, আর সর্বোচ্চ চারটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেলের পর আমরা যদি চারটা ক্যান্ডেলের পর এক্সেশন হয়ে যাবে, কারণ চারটা ক্যান্ডেলে স্ট্রাকচার মোস্ট অফ দ্য টাইম কমপ্লিট করে ফেলে। এমন এক্সেশনের জন্য আমাদের মিনিমাম দুইটা ক্যান্ডেল প্রয়োজন, অ্যান্ড সর্বোচ্চ চারটা, চারটার পরও যদি রিভার্সাল না আসে তখন তো আনস্টেবল হয়ে যায়। আর এখানে এমনের ট্র্যাপ আছে একটা, এমনের ট্র্যাপ আছে একটা, এমনের ট্র্যাপ কখন হয় ওইটা এখন দেখেন, দেন চার্টে গিয়ে দেখাচ্ছি। এমনের ট্র্যাপ হয় একটা, কখন হয়, অর্ডার ফ্লো যখন ডিক্রিজিং থাকে বা ডেথ ক্যান্ডেল এক্সিশনের যখন হয়। কিভাবে হয়, মার্কেট
সাপোজ এরকম ভাবে অর্ডার ফ্লো ডিক্রিজ করতেছে, ওইটা স্ট্রাকচার দিয়ে বুঝে। মার্কেট সাপোজ এভাবে অর্ডার ফ্লো ডিক্রিজিং করতেছে, এখানে স্ট্রাকচার বা এন্ট্রি পয়েন্ট চলে আসছে, সাপোজ এভাবে অর্ডার ফ্লো ডিক্রিজিং করতেছে। ফার্স্ট ক্যান্ডেল অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, সেকেন্ড ক্যান্ডেল অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, অ্যান্ড থার্ড ক্যান্ডেলও এখানে অর্ডার ফ্লো ডিক্রিজ করে দিছে। সো এখানে আমরা যদি স্ট্রাকচার থাকে তাহলে তো আমরা এখানে অ্যাবসেন্সের জন্য আপ ডিরেকশনে ট্রেড করব। আর যদি স্ট্রাকচার না থাকে, যদি স্ট্রাকচার এভাবে না থাকে, উইকের মধ্যে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে এটা অপোজিট পার্টির জন্য ট্রেড করবো। বাট যদি এখানে রিভার্সাল নাও আসে, রিভার্সাল না আসার পর মোস্ট অফ দ্য টাইম এখানে কি করবে মার্কেট, দেখাবে যে আসলে এখানে তাদের পাওয়ার ইউজ কম হচ্ছে বা উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দিছে, সো এখানে তাদের উইকনেস দেখাবে, এরকম একটা শো করে মার্কেট কি করবে, ফোর্থ ক্যান্ডেলে রিভার্সাল চলে না আসে, ফোর্থ ক্যান্ডেলে এখানে একটা বিগার মুভ দিয়ে দিবে এভাবে, যে সেট আপটা দিছিলাম ওইটা, ওইরকম একটা বিগার মুভ দিয়ে দিবে। ওই সেট আপটা M1 এর সেট আপ আর কি, M1 এর ট্র্যাপ এক্সিশনের সেট, এরকম একটা বিগার মুভ দিয়ে দিবে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের, মানে মার্কেট এখানে ট্র্যাপ করবে। কারণ মার্কেট এখানে দেখাবে যে মার্কেট সাইজ, ক্যান্ডেলের সাইজ ছোট করতেছে, প্লাস উইকের মধ্যেও ক্লোজিং দিছে, তার মানে মার্কেট এখানে উইক, এরকম একটা মনে করেন সুযোগ নিয়ে দেন মার্কেট এখানে সবাইকে ট্র্যাপ করার জন্য একটা বিগার ক্যান্ডেল মেক করে দিবে। সো এইরকম যখন বিগার ক্যান্ডেল মেক হবে, তখন এখানে অর্ডার ফ্লো কিন্তু হাফলে আনস্টেবল হয়ে গেছে, অর্ডার ফ্লো কিন্তু হাফলে আনস্টেবল হয়ে গেছে। আমি ফার্স্টে বলছিলাম যে অর্ডার ফ্লোকে অ্যালাইন করে বা স্টেবল অর্ডার ফ্লোকে অ্যালাইন করে দেন আমাদেরকে দেখতে হবে, স্টেবল মার্কেটে আমরা শুধু এমন এক্সেশন দেবো। বাট যখন ডেথ ক্যান্ডেলের এক্সেশন হবে বা ডেথ ক্যান্ডেলের যখন এরকম ভাবে থাকবে, তখন যদি এভাবে বিগার মুভ দিয়ে দেয়, তখন আমরা এটা M1 এর মধ্যে কাউন্ট করব বা এখানে একটা এক্সেশন কাউন্ট করে আমরা এখানে রিভার্সালের জন্য ট্রেড করব। বা ট্রেড প্লেস করবো কিভাবে, তো ভাই যদি আমার দাঁড়ান আমি ক্লিয়ার করিনি। যদি এখানে উইক থাকে তাহলে উইকের উপর থেকে যদি কমপ্লিশন শো করে যায়, তাহলে আমরা ডিরেক্ট ট্রেড করব। এখানে আমাদের কিরকম কনফার্মেশন থাকতে হবে, এখানে আমাদের সিলিং এর উইক প্রেশার থাকতে হবে, বাইসদের ডিরেকশনে, সরি সেলার্সদের ডিরেকশনে উইক প্রেশার থাকতে হবে, সাথে মার্কেটের স্ট্রাকচার কনফার্মেশন থাকতে হবে। স্ট্রাকচার এইভাবে থাকতে হবে, স্ট্রাকচার এভাবে ফলো করতে হবে, তাহলে স্ট্রাকচার কমপ্লিট করে দিছে। স্ট্রাকচারের পর এখান থেকে কোন ডিরেকশনের হয়ে যাবে, ডাউন ডিরেকশনের জন্য হয়ে যাবে। এখন আরো একটা ট্র্যাপ আছে এখানে, আমার এখন মনে পড়ছে। এই ট্র্যাপটা আমাকে আরেকটা বার বোঝায় দেন, আমার জুম থেকে বের করে দিছিল তো, আমি বুঝতে এই ট্র্যাপটা আমাকে আরেকটা বার দেখায় দিলে ভালো হতো। জুম থেকে সাব্বির বের ভাই করে দিছিল। ক্লাস ভিডিওটা অফ দেখে নিন করুন ভাই। সাব্বির ভাই। রেকর্ডিং বাই টাইম বেশি থাকে না। আচ্ছা আমি এটা আরেকটা ট্র্যাপ আছে, ওইটা বোঝানোর পর দেন এটা এক্সপ্লেন করতেছি, এটা রিমুভ করতেছি না। আচ্ছা, আরেকটা ট্র্যাপ কিরকম, যদি মার্কেটে যদি মার্কেটে এভাবে দুইটা ক্যান্ডেলের মধ্যে M1 এক্সিশন হয়, দুইটা ক্যান্ডেলের মধ্যে M1 এক্সিশন হয়, বাট দুইটা ক্যান্ডেল কোথায়, একেবারে বরাবর এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, মানে এন্ট্রি পয়েন্টে আর কোনো গ্যাপ নাই, বা এন্ট্রি পয়েন্টে যে পরিমাণ গ্যাপ আছে ওই পরিমাণ গ্যাপে ক্যান্ডেল না আসার মতো গ্যাপ, মানে বরাবর এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে, কোনো রিজেকশন নিচ্ছে না, অ্যাবসেন্স সেটা কিছু ফর্ম হয়েছে না, তখনও আমরা অ্যাভয়েড করবো। কারণ মার্কেট এন্ট্রি পয়েন্টকে কমপ্লিট করতে যেতে পারে, তখন এখানে মার্কেট ট্র্যাপ করার জন্য আবার একটা ক্যান্ডেল মেক করে ফেলতে পারে। এই টাইপের যখন সিনারিও ফর্ম হবে, মানে দুইটা ক্যান্ডেলে এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, একেবারে এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে নেয়। এন্ট্রি পয়েন্টটা হচ্ছে কিরকম, এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এরকম, মানে দুইটা ক্যান্ডেলের মধ্যে এভাবে এন্ট্রি পয়েন্টকে ফলো করতেছে। এন্ট্রি পয়েন্ট কোনটা, আমাদের এইটা না? তো দুইটা ক্যান্ডেল এখানে এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, ফার্স্ট ক্যান্ডেল বিগার দেন স্মলার, বা সেকেন্ড ফার্স্ট ক্যান্ডেল স্মলার বা বিগার সেকেন্ড ক্যান্ডেল, বাট বিগার হয়েছে বাট এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে নেয়। এখানে বিগার হয়েছে বাট এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে নেয়, এখানে স্মলার দেন বিগার বরাবর এন্ট্রি পয়েন্টের কাছে, বা সুইংকে ব্রেক করে নেয়, তখনও আমরা অ্যাভয়েড করবো এই টাইপের ট্রেড, তখনও আমরা কি করব, অ্যাভয়েড করবো এই টাইপের ট্রেড। ক্লিয়ার? এখানে ট্র্যাপ করতে পারে মার্কেট, মার্কেট এখানে আপনারা ক্লাস রিভাইজ করেন দেন ক্লিয়ার হয়ে যায়। মার্কেট এখানে এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেলে ক্যান্ডেলে ট্র্যাপ করতে পারে, যদি এন্ট্রি পয়েন্টের কাছে গ্যাপ থাকে স্টিল, আর যদি প্রিভিয়াসলি এখানে সেলার্সের পাওয়ার না থাকে, তাহলে তো আমরা বাইন্সদের ডিরেকশনই ট্রেড করবো। কারণ মার্কেট, আমি ফার্স্টেই বলছি যে স্ট্রাকচার কনফার্মেশন প্রয়োজন, কারণ স্ট্রাকচার এখনো গ্যাপ আছে, সো আরেকটা ক্যান্ডেল মেক করতে পারে ইজিলি। বাট এখানে যদি থাকেন, বাট স্ট্রাকচারকে যখন কমপ্লিট করে ফেলবে, স্ট্রাকচারকে যখন কমপ্লিট করে ফেলবে, তখন আর কোনো স্ট্রাকচার, তখন আমাদের কাছে স্ট্রাকচার কনফার্মেশন চলে যাবে, তখন আমাদের শুধু প্রয়োজন ক্যান্ডেলসের ইনকমপ্লিশনের এক্সিশনটা, মানে এখানে ইনকমপ্লিশন শো করতে হবে বা আনস্টেবল লাস্ট ক্যান্ডেলটা থাকবে বা এক্সস্টেড ক্যান্ডেল থাকবে, তাহলে আমরা রিভার্সালের ট্রেড করব উইকের উপর থেকে। আরেকটা জিনিস, দাঁড়ান,
আমি আপনাদেরকে বলছি যে ইনকমপ্লিশন শো করলে দেন আমরা ট্রেড করবো না, বা নন এক্সিস্টেড থাকলে ট্রেড করবো না। বাট মার্কেট যদি এরকম ভাবে ফলো করতেছে, মার্কেট এরকম ভাবে ফলো করতেছে, এখন বায়ার্সদের সাপোজ এই ওয়েবে কিন্তু পাওয়ার আছে, এক্সট্রিম পাওয়ার সেলার্সদের ডিরেকশনে, এই ওয়েবে সেলার্সদের ডিরেকশনে এক্সট্রিম পাওয়ার আছে। মার্কেট যদি এভাবে কমপ্লিট করে ফেলে তাহলে ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড, আচ্ছা আমি আর্ট করে দেখাই। এখানে যদি ফার্স্ট ক্যান্ডেলে এরকম কমপ্লিট করে ফেলে, সেকেন্ড ক্যান্ডেলে এরকম কমপ্লিট করে ফেলে, বা থার্ড ক্যান্ডেল যেটাই হোক, অর্ডার ফ্লো এক্সিকিউশন, স্টেবল অর্ডার ফ্লো এক্সিকিউশন, মানে এইভাবে যদি কমপ্লিট করে ফেলে, অ্যান্ড এই সাইডে এরকম যদি স্টিল এরকম ভাবে যদি নন এক্সিস্টেড ক্যান্ডেল ফর্ম হয়, তবু আমরা ডাউন ডিরেকশনে ট্রেড করতে পারবো। বাট কখন, এটা আগে জেনে নিই। কখন ট্রেড করতে পারবো? যদি আমাদের এখানে সেলার্সের এক্সট্রিম পাওয়ার থাকে, সেলার্সের এক্সট্রিম পাওয়ার থাকে, সাথে উইক প্রেশারটা আমাদের বেশি থাকতে হবে বাইং সাইডে, বাইং এর উপর সেলিং এর উইক প্রেশারটা বেশি থাকতে হবে। এটা নোট ডাউন করে রাখেন। এটা আপনারা ফিল্টার করে নেবেন। কিরকম ফিল্টার? মানে বাইং সাইডে সেলিং এর উইক প্রেশার থাকতে হবে, বাইং ক্যান্ডেলের সেলিং সাইডে উইক প্রেশার থাকতে হবে বেশি। দেন আমরা এই ক্যান্ডেলে অ্যান্ড সেলিং এর মধ্যে এক্সট্রিম পাওয়ার থাকতে হবে, দেন আমরা এই ক্যান্ডেলে থার্ড ক্যান্ডেলে সেলার্সদের জন্য ট্রেড করতে পারবো, বাট উইকের উপর থেকে। সেলার্সদের জন্য ট্রেড করতে পারবো বাট উইকের উপর থেকে। আমি চার্টে গিয়ে একটু পর দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিয়ার? কোশ্চেন। দাঁড়ান, বাকিদেরটা ক্লিয়ার? হ্যাঁ ঠিক ভাই। আছে শান্ত ভাই। হ্যাঁ। ভাই ভাই যে যখন সেলার মার্কেট ক্যান্ডেল যে দেখে ট্র্যাক আসবে করবে, কি ওই স্ক্রিনে ট্র্যাপটা থাকবে? কি 5 সেকেন্ডে বুঝবো ভাই? 5 সেকেন্ডে, হ্যাঁ 5 সেকেন্ডের তো কনফার্মেশন দেখবোই। মানে 5 সেকেন্ড দিয়ে আমরা যখন ট্র্যাপটা করবে, কখন ট্র্যাপটা করবে? দুই টাইপের, যখন মার্কেট এন্ট্রি পয়েন্টের কাছে একেবারে চলে যাবে, মানে এন্ট্রি পয়েন্টকে ব্রেকও করবে না, বাট এন্ট্রি পয়েন্টের থেকে বেশি গ্যাপও নেই, এমন তো অবস্থায় এখানে হুম। মার্কেট ট্র্যাপ করতে পারে। আরেকটা কখন? আরেকটা হচ্ছে অর্ডার ফ্লো ডিক্রিজিং যখন থাকবে, অর্ডার ফ্লো যখন এরকম ডিক্রিজিং থাকবে, এরকম ডিক্রিজিং থাকবে, তখন হুম, একটা ট্র্যাপ করতে পারে। আবার ট্র্যাপ কিরকম? অর্ডার ফ্লো ডিক্রিজিং এর সাথে দেখাবে যে মার্কেটে সেলিং সাইডে সেলিং উইক প্রেশার বেশি, সেলিং উইক প্রেশার বেশি, তখন মার্কেটে ট্র্যাপ করবে, এটাই। আর ট্র্যাপ যখন করবে, এটা আমরা 5 সেকেন্ড থেকে কনফার্মেশন থাকলে বেঁচে যাবো। হ্যাঁ এটাই ভাই, ভাই। আর কারো কিছু? আচ্ছা, এখানে এখানে আমাদের হ্যাঁ, দুইটা ক্যান্ডেল পর আমাদের যদি ধরেন আমাদের সেলার এন্ট্রি পয়েন্টে এমন এক্সস্ট হয়ে গেছে, দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল দিয়ে হয়ে গেছে, এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে গেছে, এন্ট্রি পয়েন্টের তাহলে কাছাকাছি আপনি চলে বলতেছেন গেছে। আমরা ওইখান থেকে হ্যাঁ, সেলার এন্ট্রি পয়েন্টে চলে গেছে, এখন ওইখান থেকে আমরা ট্রেড করবো না ডাউনে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা কখন ডাউনে ট্রেড করব? যদি আমাদের প্রিভিয়াস ওই লেকে আমাদের সেলার এক্সট্রিম পাওয়ারে থাকে, তাইলে না? হ্যাঁ, এই লেগে যখন এক্সট্রিম পাওয়ার থাকবে তখন আমরা ডাউন ডিরেকশন। আমি যদি কালকে এক্সট্রিম পাওয়ার পাওয়ার, না থাকে, ওভারঅল পাওয়ার থাকে, গুড ওভারঅল পাওয়ার। পাওয়ার আর এক্সট্রিম পাওয়ার তো একই ভাই, ওভারঅল পাওয়ার এন্ড এক্সট্রিম পাওয়ার একই না, বাট ওভারঅল পাওয়ার মানে এক্সট্রিম পাওয়ার থেকে কম, বাট পাওয়ার আছে, ওই ডিরেকশনে সিলেক্ট হয়ে আছে যে ওই ডিরেকশনে পাওয়ার আছে। ওভারঅল পাওয়ার বলতে এটা বুঝে। আর যদি গুড পাওয়ার থাকে তাহলে ওই কালকের ক্লাসে যেরকম ভাবে বলে দিছি ওইরকম সিনারিওতে, যদি গুড পাওয়ার বা নর্মাল পাওয়ার থাকে, তখন আপনারা ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, মানে একটা ক্যান্ডেল ডিরেকশন দিবে, দেন আমরা ওয়েট করবো। সরি, ডিরেকশনাল ক্যান্ডেল দিবে, দেন আমরা ট্রেড প্লেস করবো ওই ডিরেকশনে। ও আর একটা কথা ভাই, এই লাস্ট ইয়া বলে নেই, ধরেন আমাদের সেলার এন্ট্রি পয়েন্ট এমন এক্সিস্ট হয়ে গেছে, এখন কিন্তু সেলার এন্ট্রি পয়েন্ট এখনো টাচ করেনি, একটু ফাঁকা আছে, যেমনটা আপনি বুঝলেন ট্র্যাপ করতে পারে। কিন্তু আমাদের যদি মানে প্রিভিয়াস লেগে যদি সেলার এক্সট্রিম পাওয়ার থাকে, তখন কি ট্র্যাপ করবে জন্য ট্রেড করবো না, নাকি না করতে না, পারবো? ট্র্যাপের জন্য আপনারা ট্রেড করবেন না, ট্র্যাপের জন্য এত রিস্কি ট্রেড কেন করবেন? ট্র্যাপের জন্য ট্রেড করবেন। এ- এখানে আপনি ডাউনের জন্য ট্রেড করতে যাবেন, বাট সেলার্সদের বায়ার্স স্টিল নন এক্সিস্টেড, বায়ার্স চাইলে তাদের পাওয়ার কন্টিনিউ করে চলে যেতে পারে। আচ্ছা ঠিক, আরেকটা হচ্ছে বায়ার যদি তার লাস্ট ক্যান্ডেল যদি আমাদের ওই ইনকমপ্লিশন শো শো করে করে, দেয়। হ্যাঁ, শো করে দেয়, তাহলে কি আমরা ডাউনে আসবো না? না, কমপ্লিশন হতে হবে। না, ইনকমপ্লিশন শো করলে আমরা ডাউনে যেতে পারবো। কখন যেতে পারবো? ইনকমপ্লিশন শো করলে, এখানে সাপোজ ইনকমপ্লিশন শো করছে বাট এটা তো এক্সস্টেড হয়ে গেছে কারণ সিমেট্রি রুলকে ফলো করে নেই, তখন আমরা শুধু উইকের উপর থেকে ট্রেড প্লেস করবো। কোথা থেকে? উইকের উপর আর থেকে। আর আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার দুই পাশে উইক আছে, মানে পাওয়ারই আছে, তখন হ্যাঁ, আমরা হ্যাঁ, কি করবো? তখন আমরা হ্যাঁ অ্যাভয়েড হ্যাঁ, করব, তখন তখন আমরা অ্যাভয়েড করব, কারণ স্টিল নন এক্সস্টেড, ওপেন এরিয়া স্টিল কোনো ডিসাইডেড না। ওকে, ঠিক আছে। আর প্রথম ভিডিও দেখে দেখে নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি চার্টে গিয়ে দেখাচ্ছি, দেন আমি একটু এক্সপ্লেন করব। আর 8 মিনিট টাইম আছে, দেন আমি আবার একটা লিঙ্ক দিচ্ছি। আমি স্টিল কিনতে পারি নাই কারণ ভার্চুয়াল কার্ড দিয়ে কেনা যাচ্ছে না। এখানে আমাদের
কোন ডিরেকশনের এক্সিকিউশন হয়েছে? প্রিভিয়াসলি মার্কেট স্ট্রাকচার কনফার্মেশন নাই, সো অ্যাভয়েড। বাট এখানে আমাদের যদি মার্কেট স্ট্রাকচার কনফার্মেশন থাকতো তাহলে আমরা এটাকে এমন এক্সিকিউশন নিতাম। বাট স্টিল এখানে মার্কেট স্ট্রাকচার কনফার্মেশন নাই, সো আমরা এটাকে অ্যাভয়েড করতাম। এখানে ও না, এখানে এই ক্যান্ডেলটা স্টেবল মেবি, হ্যাঁ সিরাজদের এই ক্যান্ডেলটা স্টেবল, সো আমরা অ্যাভয়েড। এটা কি এমন এক্সিকিউশনের মধ্যে পড়বে? এইটা, এই ওয়েবটা বলেন। এটা পড়বে না, এটা কারণ এখানে পড়তো। আমরা এই ক্যান্ডেলে কোন ডিরেকশনের জন্য ট্রেড করতাম? ডাউন ডিরেকশনের জন্য। বাট গ্যাপ আপ হয়েছে, মাইনর গ্যাপ আপ হয়েছে, আমরা অ্যাভয়েড করে দিতাম। বাট এই ক্যান্ডেলে আমরা ট্রেড করতাম এম ওয়ান এক্সিকিউশনের জন্য। কেন এম ওয়ান এক্সিকিউশনের জন্য? এটা কিন্তু হাফলে আনস্টেবল অর্ডার ফ্লো হয়ে গেছে, বাট আমি একটু আগে বলছি। বলেন, এক্সপ্লেন করেন যদি কেউ মনোযোগ দিয়ে থাকেন। স্ট্রাকচারের না না কনফার্মেশন না না, থাকতে হয় হবে। নাই হয় নাই, আচ্ছা আমি বলতেছি। এখানে কি হয়েছে আমাদের? ডেথ ক্যান্ডেলের ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে, এম ওয়ানের ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে কিভাবে? বিগার দেন স্মলার দেন থার্ড ক্যান্ডেল কি চলে আসছে? বিগার ক্যান্ডেল চলে আসছে, মানে এখানে আমাদের ট্র্যাপ করার কনফার্মেশন দিয়ে এখানে ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে। কি এক্সিকিউশন হয়েছে এখানে আমাদের জন্য? সেলাসদের ডিরেকশন, বায়াসদের ডিরেকশনে ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে, এম ওয়ানের ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে। কারণ বিগার দেন স্মলার, এখানে স্মলার ক্যান্ডেল চলে আসার কথা ছিল, বাট ট্র্যাপ এক্সিকিউশন নোট ডাউন করে রাখবেন। ট্র্যাপ এক্সিকিউশন অনলি হয় আমাদের কখন? অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে বা ডেথ ক্যান্ডেল অর্ডার ফ্লো থাকবে, তখন আমাদের জন্য ট্র্যাপ এক্সিকিউশন হবে। এর বাইরে যদি অর্ডার ফ্লো ইনক্রিজিং থাকে এভাবে, অর্ডার ফ্লো যদি এভাবে ইনক্রিজিং থাকে, তাহলে এটা ট্র্যাপ এক্সিকিউশনের মধ্যে পড়বে না, বা এখানে আমরা ট্র্যাপের জন্য দেখবো না। আমরা এখানে থার্ড ক্যান্ডেলে ট্রেড করতাম ডাউন ডিরেকশনের জন্য। বাট আরেকটা জিনিস আমাদের কি প্রয়োজন পড়তো? সেলিং প্রেশার, উইক প্রেশারের প্রয়োজন ছিল। উইক প্রেশারের কনফার্মেশন প্লাস কি স্ট্রাকচার কনফার্মেশন। স্ট্রাকচার কনফার্মেশন তো ছিল, বাট বাইং এ উইক প্রেশার, সেলিং এর উইক প্রেশার নাই, শুধু একটা ক্যান্ডেলে মাইনর একটু উইক প্রেশার আছে। এটা যদি কাট অফ করি তাহলে বোথ সাইডের উইক প্রেশার সেম হয়ে যাবে। এখানে আমাদের জন্য উইক প্রেশারের কনফার্মেশনটা প্রপার ছিল না, বাট স্টিল আমরা এখানে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করতে পারতাম। এখানে আমরা ডাউন ডিরেকশনেই ট্রেড করতাম। এরকম যখন থাকবে মার্কেট, তখন এখানে কোনো এম ওয়ান বা কিছু অর্ডার ফ্লো হবে না। অর্ডার ফ্লো এম ওয়ানের জন্য স্টেবল অর্ডার ফ্লো প্রয়োজন আমাদের। এখানে ভাই আমরা আমরা কোন কি হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা কি ভাই যে ইনক্রিমেন্ট যখন হবে অর্ডার ফ্লো, তখন কি হ্যাঁ, আমরা ট্র্যাপ দেখবো না? হ্যাঁ। না না, অর্ডার ফ্লো যখন ইনক্রিমেন্ট হবে তখন ট্র্যাপ দেখবো না, বাট এন্ট্রি পয়েন্টের একেবারে এন্ট্রি পয়েন্টের বরাবর চলে গেলে তখন আমরা অ্যাভয়েড করে দিব, কারণ তখন মার্কেট কমপ্লিট করতে যেতেও পারে, নাও যেতে পারে। আচ্ছা ভাই। এই লাস্ট এই লাস্ট ভাই ক্যান্ডেল কো রানিং এ এন্ট্রি কি নিতে ট্র্যাপ হবে? হয়নি? এখানে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো ডাউন ডিরেকশনের জন্য। কারেন্ট ক্যান্ডেলে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করতে পারবো যদি ও এই ওয়েভে বায়ার সেলার্সের এক্সট্রিম পাওয়ার একটু থাকে পাওয়ারে আছে। তাহলে। বায়ার স্টেবল না ভাই? বাই স্টেবল, বাট এখানে এম ওয়ানের ট্র্যাপ এক্সিকিউশন হয়ে গেছে না? এখানে এম ওয়ানের জি ট্র্যাপ ভাই। এক্সিকিউশন হয়ে গেছে না? হ্যাঁ, ট্র্যাপ এক্সিকিউশন তো হয়েছে, কিন্তু বুঝতে বায়ার দ্য লাস্ট ক্যান্ডেল আমার পাওয়ার দিছে। লাস্ট ক্যান্ডেল, ভাইয়া সেলিং। ট্র্যাপ এক্সিকিউশন বলতে বোঝাচ্ছে পুরো ওয়েভটা এক্সস্ট হয়ে গেছে। লাস্ট ক্যান্ডেল এই এমন এক্সিকিউশন বা এই টাইপের এক্সিকিউশন বা যে কোনো এক্সিকিউশন যখন হবে, এক্সিকিউশন বলতে বোঝাচ্ছে যে পুরো ওয়েভটা এক্সস্ট হয়ে গেছে। আর যখন একটা সিঙ্গেল ক্যান্ডেল এক্সস্ট হবে তখন ওই সিঙ্গেল ক্যান্ডেলেরই এক্সস্টেড থাকবে। বাট এখানে পুরো ওয়েভ, এম ওয়ান বলতে বোঝাচ্ছে যে পুরো ওয়েভটা এক্সস্ট হয়ে গেছে। এক্সিকিউশন দিয়ে বোঝাচ্ছে যে পুরো ওয়েভটা, লাস্ট ক্যান্ডেল স্টেবল না না স্টেবল এটা আমাদের দেখার প্রয়োজন নাই, এখানে প্রয়োজন শুধু ফুল ওয়েভ এক্সস্ট। এক্সস্টন দিয়ে বোঝাচ্ছে যে ফুল ওয়েভ এক্সস্ট হয়ে গেছে। তাহলে এটার মানে কি হয় যদি আমি লাস্ট ক্যান্ডেল নন এক্সিস্টেড থাকে সব এক্সিস্টনের জন্য? এখানে আপনি জাস্ট উইকের উপর থেকে ট্রেডটা প্লেস করবেন, এটাই, আর কিছু না। ব্যাকগ্রাউন্ডে ভাই নয়েজ এখানে কি আসতেছে। সেলারের এক্সট্রিম পাওয়ার দেখবো না আমরা এখানে? হ্যাঁ হ্যাঁ, সেলার্সের এক্সট্রিম পাওয়ার দেখবো। আমি না বললাম যে এখানে আমাদের এখানে কি প্রয়োজন? সেলার্সদের ডিরেকশনের। যদি ভাই, হ্যাঁ শান্ত ভাই, হ্যাঁ, এখানে যদি মনে করেন সেলার আবার ডেট হয়ে যেত, এখানে কারেন্ট ক্যান্ডেলের এই সেলার্স যে ডেট হয়ে গেছে। এখানে না কারেন্ট না না, ক্যান্ডেল কারণ না, পিবিএস প্রিভিয়াস সেলার্স কোথায় ডেট হয়েছে? এই যে এখানে যদি হইতো, ডেট হয়ে যেত, সেলার্সদের তাহলে কি অর্ডার আমরা ফ্লো নিতে পারতাম? ডিক্রিজিং এক্সিকিউশন হয়েছে এম ওয়ানের, ডেথ এক্সিকিউশন। হুম হুম। তাহলে আপনার মানে কোশ বলতেছি এখানে তো ওয়েব, পুরা ওয়েবের মধ্যে হ্যাঁ হ্যাঁ, পাওয়ার সেলার্স, তো এখানে নাই।
না না, সিরাজদের যদি এখানে ডেথ ক্যান্ডেল এক্সিকিউশন হয়ে থাকতো মানে ডেথ ক্যান্ডেল এক্সিকিউশন এখানে হয়েছেও, বাট আনস্টেবল অর্ডার ফ্লো, সো কাউন্ট করবো না। সিরাজদের এখানে ডেথ ক্যান্ডেল এক্সিকিউশন হয়েছে, বাট আমরা এখানে কি করতাম, যদি ডেথ ক্যান্ডেল এক্সিকিউশন হইতো তাহলে এখানে বায়াসদের যদি এক্সট্রিম পাওয়ার থাকতো তাহলে আমরা বায়াসদের ডিরেকশন ট্রেড করতাম। ও, তাইলে কি আমরা এই যে আপনার যে কারেন্ট যে দুইটা রেড ক্যান্ডেল হইলো, হ্যাঁ, যেটা বললেন যে এটা আমরা উইকের উপরে থেকে ট্রেড নিলাম, এটা কি নিতে পারতাম তাহলে? এখানে এটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ না নিতে পারবো না তো, এখানে সিরাজদের এক্সিকিউশন হয়ে আছে। বাট এখানে এক্সিকিউশন ও, আরেকটা হয়েছে আচ্ছা। M4 এক্সিকিউশন, এখানে M4 এক্সিকিউশন হয়েছে। আমরা এখানে সিরাজদের জন্য ট্রেড করতে পারতাম না, কারণ সিরাজ লাস্টে কিরকম ছিল, এক্সস্টেড ছিল। সিরাজ লাস্টে কিভাবে ছিল, এক্সস্টেড। বাট এইখানে আমরা বায়াসদের জন্য ট্রেড করতে পারতাম, কারণ এখানে বায়াসদের ডাইরেক্ট এক্সিকিউশন না, এখানে বায়াসদের ডাইরেক্ট এক্সিকিউশন না, এটা একেবারে লাস্টের পিআরআর এর ক্লাসে বলবো। এখানে বায়াসদের ডাইরেক্ট এক্সিকিউশন হয় না, এখানে বায়াসদের লাস্ট ক্যান্ডেল ওই যে একটু আগে সাব্বির ভাই যেরকম বললো। বাট এখানে আমরা স্টিল ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করতে পারতাম, এখানে ডাইরেক্ট এক্সিকিউশন না কেন। এখানে দেখেন সিরাজদের কিভাবে হয়েছে, ফার্স্ট ক্যান্ডেল, টাইম চলে যাচ্ছে। আমি নেক্সট আরেকটা লিঙ্ক দিচ্ছি। চারটার নাম কি, ওকে। ফেসবুক। এখানে সেলার্সদের কি হয়েছে, লাস্ট ক্যান্ডেলে আপনারা যদি নোটিস করেন যে দুইটা ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দিছে নাকি। বাট এখানে দেখেন দুইটা ক্যান্ডেল হুম উইকের হুম। মধ্যে ক্লোজিং দিয়ে দিছে মানে একসাথে তাদের এক্সিকিউশন হয়ে গেছে। এন্ড এখানে বায়ার্সদের দুইটা উইকের মধ্যে ক্লোজিং দিছে, বাট লাস্ট ক্যান্ডেল নন এক্সিস্টেড। এই ক্যান্ডেলটার মধ্যে কোনো এক্সিকিউশন হয় নাই, ওভারঅল এক্সিকিউশনের মধ্যে একটি মানে এম এর কোনো এক্সিকিউশন হয় নাই, এখানে M1 টাইপের এই টাইপের কোনো এক্সিকিউশন হয় নাই, কারণ লাস্ট ক্যান্ডেল নন এক্সিস্টেড, শুধু এই দুইটা ক্যান্ডেলের মধ্যে এক্সিকিউশন হয়েছিল। আচ্ছা এটা তাহলে আমি পরে, এক্সিকিউশন ওভারঅল হয়নি, আপনি ডাউনে কেন আসবো আমরা, এটা এমনিতে এটাই বুঝতেছি না ভাই। আরে ভাই, হ্যাঁ, আচ্ছা ওই দুইটার দিকে গোলমাল লেগে যায়। আচ্ছা দাঁড়ান, আমি দাঁড়ান নতুন লিঙ্ক দিচ্ছি, ওইটা বুঝাচ্ছি। টাইম ওকে। আছে 1 মিনিট, রেকর্ডিং স্টপ করে দিই এটা। ওকে।